আসসালামু আলাইকুম প্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা, আমি তোমাদের গণিত বইয়ের 98 পৃষ্ঠার লাভ ক্ষতির উদাহরণ এক নম্বর সমস্যা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনার ক্রমে সমাধান করব। তো তোমাদের 98 পৃষ্ঠার গণিত বইয়ের লাভ ক্ষতির অঙ্কের মধ্যে প্রথমেই উদাহরণ 1 নম্বর একটা অঙ্ক আছে। দেখো, একটি কলম 50 টাকায় ক্রয় করে 56 টাকায় বিক্রয় করা হলে লাভ কত পার্সেন্ট হবে? তো লাভ ক্ষতি সম্পর্কে লাভ ক্ষতি, বিক্রয় মূল্য, ক্রয় মূল্য এগুলো আমি বুঝিয়ে আলাদা একটা ভিডিও দিয়েছি, তোমরা সেটা দেখে নিও, তাহলে তোমাদের লাভ ক্ষতি সম্পর্কে ধারণাটা আরো ক্লিয়ার হবে। তো আমি এখন তোমাদেরকে এইটুকু বোঝাতে চাই, সেটা হলো যে লাভ কখন হয় বলতো? লাভটা তখনই হয় যখন ক্রয় মূল্য অপেক্ষা বিক্রয় মূল্য বেশি হয়। তুমি যদি 80 টাকায় একটা জিনিস কিনে 100 টাকায় বিক্রি করো, তখন তোমার কি হবে? 20 টাকা লাভ হবে, তাই না? আর লাভটা আমরা বের করতে পারি বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য। আমরা যদি 100 টাকা থেকে 80 টাকা বিয়োগ করি, তাহলেই লাভ পাবো 20 টাকা। এটা হলো লাভের সূত্র, লাভ সমান বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, অর্থাৎ বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করলে লাভ পাওয়া যায়। তেমনি তুমি যদি বেশি টাকায় কিনে যদি কম টাকায় বিক্রি করো, অর্থাৎ হলো ক্রয় মূল্যটা বিক্রয় মূল্যের চেয়ে যদি বেশি হয়, সেক্ষেত্রে কি হবে? ক্ষতি হবে, তাই না? ক্ষতিটা আমরা বের করতে পারি হলো ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করে আমরা ক্ষতি বের করতে পারি। তো এখানে যেহেতু বলা আছে যে একটা কলম 50 টাকায় ক্রয় করছে, 50 টাকায় কিনে 56 টাকায় বিক্রি করছে, তাহলে কি হবে? 6 টাকা লাভ হবে, তাই না? তো আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে প্রথমে আমরা লাভ বের করব। এরপরে লাভ বা ক্ষতি কিসের উপর হিসাব করা হয় বলতো? লাভ বা ক্ষতি সবসময় ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, তাই না? তো আমরা লিখতে পারবো ক্রয় মূল্য এখানে 50 টাকা, 50 টাকায় লাভ হয়, ওই যে 56 থেকে 50 বিয়োগ করে আমরা 6 পাবো, 6 টাকা। 50 টাকায় লাভ হয় 6 টাকা, 1 টাকায় কত? যেহেতু শতকরায় বের করতে বলা হয়েছে, তাহলে 100 টাকায় কত? এইভাবেই তোমরা এই সমস্যাটি সমাধান করতে পারবে। আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিয়ে এখন বোর্ডে যাব। বোর্ডে আমি সমস্যাটি লিখে সমাধান করে দেখাচ্ছি, তোমরা আমার সঙ্গেই থাকো। তো ঠিক আছে, আমরা প্রথমে কি লিখব? বিক্রয় মূল্য। বিক্রয় মূল্য কত ছিল বলতো? বিক্রয় মূল্য এখানে 56 টাকা, তাই না? এবার আমরা ক্রয় মূল্য লিখব। ক্রয় মূল্য হলো কত টাকা? ক্রয় মূল্য 50 টাকা। তো আমরা যদি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করি, তাহলে কি পাবো? আমরা আগে বিয়োগ করি, বিয়োগ করলে 6, 5 5 মিলে গেল 22 শূন্য 22, অর্থাৎ 56 থেকে 50 বিয়োগ করে 6 টাকা। এই 6 টাকাটা হলো কি হবে? লাভ, তাই না? বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করে আমরা লাভ পেলাম, লাভ হলো 6 টাকা। এখন কত টাকায় লাভ হয়? 6 টাকা। যেহেতু লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর হিসাব করা হয়, তাহলে এখানে ক্রয় মূল্য 50 টাকা, আমরা লিখতে পারবো 50 টাকায় লাভ হয়, 50 টাকায় লাভ হয় কত টাকা? 6 টাকা। অতএব 1 টাকায় লাভ হয়, 1 টাকায় কত? 6 ভাগ 50 টাকা। এখন আমাদেরকে বের করতে বলা হয়েছে শতকরা কত টাকা লাভ হবে, তাহলে আমরা লিখবো 100 টাকায় লাভ হয় 6 গুণ 100 ভাগ 50 টাকা। 50 দিয়ে 100 কে কাটো, 50 1 50, 50 দুগুণে 100, এখন 6 দুগুণে 12 টাকা। ঠিক আছে, 12 টাকা আমরা কি পেলাম? লাভ, তাই না? অতএব আমরা লিখতে পারবো লাভ 12%। যেহেতু আমরা শতকরায় বের করেছি, আমরা লিখবো লাভ 12%। তো এটাই হলো এই সমস্যাটির সমাধান। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। ভালো থেকো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।